মাত্র 15 দিনের প্রশিক্ষণের মধ্যে একজন নতুন ব্যক্তি কিভাবে বিভিন্ন রকমের ইনজেকশন লাগানো শিখতে পারে, যেটা আজকের এই ভিডিওটির মধ্যে প্র্যাকটিক্যালে করে দেখাবো। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার এই চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধিত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। চলুন তাহলে এবারে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটি। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথি। প্রিয় দর্শক বন্ধুরা, যারা ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলটিকে ফলো করেন বা ডাকুয়া গোট ফার্ম সম্পর্কে জানেন, অবশ্যই জানেন পশ্চিমবঙ্গের মধ্যে আমরা বহু বছর ধরে সফলতার সহিত ছাগল পালন করে আসছি। আর আমাদের সেই সফলতা বা পদ্ধতিকে নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণ আকারে শেখাচ্ছি। এর আগে আমাদের 3 দিন, 5 দিন বা 7 দিনের প্রশিক্ষণ হতো। বিগত 1.5 বছর ধরে আমরা একটা 15 দিনের স্পেশাল প্রশিক্ষণ করিয়ে থাকি। তো এই যে 15 দিনের স্পেশাল প্রশিক্ষণ, যেখানে বলা হয় একজন নতুন ক্যান্ডিডেট যখন প্রশিক্ষণে আসবে, এখানে 55 থেকে 60টা ছাগলের গুরুত্বপূর্ণ রোগ, তার চিকিৎসা শেখানো হয়, থিওরি এবং প্র্যাকটিক্যাল। এবং প্র্যাকটিক্যালে কথা দেওয়া হয় যে ব্যক্তি প্রশিক্ষণে আসবে, যেদিন বেরিয়ে যাবে সে যেন নিজের হাতে কমপ্লিট সমস্ত রকমের ইনজেকশন, স্যালাইন লাগাতে পারে। কারণ থিওরিটা হয়তো বাই ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহযোগিতা করা যাবে, কিন্তু যেটা প্র্যাকটিক্যাল সেটা কিন্তু সম্ভব নয়। তো যার কারণে আমরা থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যালটার উপর বেশি গুরুত্ব দিয়ে থাকি। এবং 15 দিনের মধ্যেই যেন একজন শিক্ষার্থী সম্পূর্ণভাবে কমপ্লিটলি ইনজেকশন, স্যালাইন লাগাতে পারে। তো দেখুন আমরা কিভাবে শিখিয়ে থাকি তার প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকে আমাদের প্র্যাকটিক্যালে আইভি ইনজেকশন এটা শেখানো হবে। তো কিভাবে একজন নতুন ক্যান্ডিডেটকে শেখানো হয় বা কিভাবে সহজে ইনজেকশনটা করতে পারবে সেটা এবার দেখাবো। এবারে একটা আমি আইভি ইনজেকশন লাগিয়ে দেখাচ্ছি। এটা স্যানকোমেড ইনজেকশন, কিভাবে আইভিতে লাগাতে হয়। নতুনদের জন্য আমরা কি করেছি, এই যে জায়গাটা দেখুন, গলার জায়গার যে লোমগুলো রয়েছে, লোমগুলো কিন্তু একদম ছোট করে কাটা রয়েছে। লোমগুলো কাটার উদ্দেশ্য, যেহেতু নতুন ব্যক্তি কোনোভাবে যেন মিস্টেক না হয়, সহজে যেন ভেনটাকে খুঁজে বার করতে পারে। এবার এখানে জল লাগিয়ে দেওয়া হচ্ছে, জায়গাটা যেন একটু নরম হয়ে যায় এবং সহজেই ভেনটাকে খুঁজে পাওয়া যায়। এবারে আমাদের ভেনটাকে সবার আগে খুঁজে বার করতে হচ্ছে। এই যে সুন্দর করে ভেন ফুলে উঠেছে, এবার ভেনটাকে কন্ট্রোল করতে হবে আমাদের। কন্ট্রোল করে আমাকে ইনজেকশন করতে হবে। ভেনের মধ্যে গেল কিনা কিভাবে কনফার্ম করব, আমরা একটু ব্যাক টানবো। বোঝা যাচ্ছে এখানে ব্লাড চলে আসছে, বোঝা যাচ্ছে তো। তো এবারে আমরা এই আঙ্গুলটা ছেড়ে দিলাম, এইখানে একটা সাপোর্ট দিলাম, হালকা দিয়ে আস্তে আস্তে আমরা পুশ করে দিলাম। এইভাবেই আমাদের কিন্তু আইভি ইনজেকশন কমপ্লিট করতে হবে। তো এবারে প্রথম একজন আইভি ইনজেকশনটা করবে। যে দেখুন হয়তো লাইফের প্রথম আইভি ইনজেকশন করতেছে, তো চেষ্টা করব যেন খুব ইজিভাবে করতে পারে। তো তার আগে কিন্তু 2 দিন একদম কনফার্ম ভেন কোনটা, কিভাবে তাকে কন্ট্রোল করতে হয়, কিভাবে নিডিল ফোটাতে হয়, এই বিষয়গুলো দেখানো হয়েছিল। আজকেই প্রথম ভেনে ইনজেকশন লাগাবে। ভেন বুঝতে পারলে ভেনটাকে আগে কনফার্ম করে নাও, বাস। ভেন কনফার্ম, ভেন কন্ট্রোল, এরপরে নিডিল কন্ট্রোল। ভেনটা কনফার্ম হয়ে গেছে। ভেন
হ্যাঁ, এবারে ভেনটাকে কন্ট্রোল, বাস। এবারে নিডল কন্ট্রোল, হ্যাঁ দাও, বাস। আস্তে করে ব্যাক টানো, ব্লাড আসছে কিনা কনফার্ম করো, বাস বাস, ব্লাড এসছে। এবার আস্তে আস্তে পুশ করো, এই নিচের আঙ্গুলটা ছাড়ো, হ্যাঁ উপরে টাচ দাও, বাস। আস্তে আস্তে প্রেশার দাও, বাস। এবার চিপে ধরো, দিয়ে টান দাও, হ্যাঁ এবার মালিশ করে দাও, বাস। আশা করি বোঝা যাচ্ছে যে আজকে ফার্স্ট টাইম যেহেতু আইভি করা হচ্ছে, হয়তো বিকেলের দিকে আবার একটা করে প্র্যাকটিস করব, দরকার হলে কালকে আবার 2-3 বার করা হবে। তো এইভাবে 3-4 বার করলে, যেহেতু এখানে অনেকজন আছে, অনেকজনের সামনে করা হচ্ছে, একটু সবার নার্ভাস ফিল হচ্ছে। যদিও নার্ভাস ফিল হচ্ছে, সেটা হয়তো 1-2 দিন পর আর সেটা নার্ভাস ফিলটা আর হবে না, ইজিলি করতে পারবে। তো যাই হোক, এবার তৃতীয় ব্যক্তি। মাথায় রেখে ফার্স্ট ভেন বার করা, ফার্স্ট ভেন বেরিয়ে গেছে, কনফার্ম তো? এবার এটাকে কন্ট্রোল করা, ভেনটা বার করার আগে কনফার্ম, মাথাটা একটু নিচু করো, বাস কনফার্ম। এবার কন্ট্রোল, দেখো, হ্যাঁ ভেন কন্ট্রোল। এবারে নিডল কন্ট্রোল, বাস। নিচেরটা একটু প্রেসার দেবে, হ্যাঁ আরেকটু নিচটা উঁচু করো, হালকা উঁচু করো, হ্যাঁ এইটা নিচের দিকে টানবে, এটা ঠেলবে, তাহলে কিন্তু ফট করে চলে যাবে জিনিসটা। এই যে অ্যাঙ্গেলটা, নিচেরটা প্রেসার দাও, দেখি ব্যাক টানো, ছাড়বে না, নিচটা ছাড়বে না। দাঁড়াও, 1 মিনিট, ছাড়ো, হালকা ছাড়ো। এবার আস্তে আস্তে প্রেসার দাও, বাস, হ্যাঁ মালিশ করে দাও। ভেনটাকে কনফার্ম করতে হবে, ভেনটা কনফার্ম বোঝা যাচ্ছে। দরকার হলে একবার ছাড়ুন, একবার ধরুন, সময় লাগুক, তাড়াহুড়োর কিচ্ছু নেই। আমাদের শিখতে হবে, এখানে ভয় পাওয়ারও কিছু নেই, লজ্জা পাওয়ারও কিছুই নেই। ভুল হবে তবেই শিখবো, ভুল না হলে কিন্তু শিখতে পারবো না। হ্যাঁ, এই যে সুন্দর করে ভেনটা বেরিয়ে গেছে, হ্যাঁ কন্ট্রোল। এবারে নিডল কন্ট্রোল, নিডলটাকে কন্ট্রোল করবেন, হ্যাঁ বাস, হ্যাঁ সেই অ্যাঙ্গেলেই যাবে। এই দিকে একটু, হ্যাঁ এখন ব্যাক টানুন, আস্তে করে ব্যাক টানুন, আস্তে করে, আস্তে, আসছে। এবার এই হাতটা ছাড়ুন, ব্লাড আসছে, হ্যাঁ আস্তে আস্তে পুশ করুন, আস্তে, বাস, সুন্দর হয়েছে। মালিশ করে দিন, বাস। আইভি ইনজেকশন লাগানোর প্রসেস এবং শেখানোর প্রসেস, তো ভিডিওটিকে আর বাড়িয়ে নিচ্ছি না, কারণ এখনো আমাদের আরো অনেক কজনের বাকি রয়ে গেল, তাদেরগুলো কমপ্লিট করতে হবে। তো কেমন লাগলো আমাদের শেখানোর পদ্ধতি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরো যদি কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান, তো অবশ্যই কমেন্টে লিখবেন। এইভাবে চেষ্টা করব একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর জন্য। তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।